রেশিও প্রপোর্শনের পরবর্তী ক্লাসে সকলকে স্বাগত। আগের দিনকে সংযোজন প্রক্রিয়া বেশ কিছু অঙ্ক করানো হয়েছিল। আশা করি সংযোজন প্রক্রিয়া তোমরা প্র্যাকটিস করেছো। যত প্র্যাকটিস করবে তত দেখবে যে ওই ধ্রুবক যে ল্যামডা ওয়ান ল্যামডা টু ল্যামডা থ্রি ভ্যালুগুলো আমরা সিলেক্ট করছি এগুলো আস্তে আস্তে সরবরাহ হবে। ঠিক আছে, আজকে পরবর্তী অঙ্ক থেকে শুরু করছি। নাম্বার 13 প্রদত্ত হচ্ছে কি x ইকুয়ালস টু 4ab বাই a প্লাস b। এটা প্রদত্ত, এটা প্রামাণ্য x প্লাস 2a বাই x মাইনাস 2a প্লাস x প্লাস 2b বাই x মাইনাস 2b ইকুয়ালস টু 2 প্রোভাইডেড a, b এরা প্রত্যেকে শূন্য থেকে পৃথক এবং এরা অসমান, এরা b এরা আনইকুয়াল। ঠিক আছে, খুব সহজ এই প্রমাণটা। প্রথমে এটা লিখলে x ইকুয়ালস টু 4ab বাই a প্লাস b, যত করে থাকে x প্লাস 2 x মাইনাস 3। এটা দেখেই তোমার মাথায় এটা স্ট্রাইক করতে হবে, যেটা সংযোজন তোমার যোগভাগ প্রক্রিয়া দিয়ে করতে হবে। ঠিক আছে, তাহলে কি করছি, x এই যে 4ab থেকে 2a টাকে নিচে নামিয়ে নিলাম, তাহলে x বাই 2a ইকুয়ালস টু 2b বাই a প্লাস b। অ্যাকচুয়ালি এই সম্পর্কটা উভয় পক্ষকে 2a দিয়ে ভাগ করে, তুমি লিখে নিতে পারো যে উভয় পক্ষকে 2a দিয়ে ভাগ করে এটা পেতে। এবারে যোগভাগ প্রক্রিয়া দ্বারা কি হবে, x প্লাস 2a বাই x মাইনাস 2a ইজ ইকুয়াল টু কি হবে 2b বাই a প্লাস b, তবে হচ্ছে 2b মাইনাস a প্লাস b। ব্র্যাকেটে অবশ্যই লিখবে যোগভাগ প্রক্রিয়া দ্বারা। পরের ধাপে কি হবে, বা x প্লাস 2a বাই x মাইনাস 2, এখানে কি হবে a প্লাস 3b, তাহলে যে 2b মাইনাস a মাইনাস b, তাহলে হয়ে গেল b মাইনাস, এটা নাম্বার 1 করে দেব। একই রকম ভাবে এই সম্পর্কটাকে উভয় পক্ষে 2b দিয়ে ভাগ করে তুমি পাবে x বাই 2b ইকুয়ালস টু 2a বাই a প্লাস b। আবার যদি যোগভাগ প্রক্রিয়া করো, আমি পাশে করছি, করলে তুমি পাবে x প্লাস 2b বাই x মাইনাস 2b, এটা একবারে যোগ করে লিখছেন নেবে না, 3a প্লাস b, 2a থেকে এটা বিয়োগ করলে হয়ে যাবে a মাইনাস, এটা নাম্বার 2। এবার আমি কি করব, 1 আর 2 অনুরূপ পক্ষদ্বয় যোগ করব, এখান থেকে নিচ্ছি 1 এবং 2 এর অনুরূপ পক্ষদ্বয় যোগ করে পাই। যোগ করলে কি হচ্ছে, 1 এর বাম দিকে ছিল x প্লাস 2a বাই x মাইনাস 2a, 2 এর বাম দিকে ছিল x প্লাস 2b বাই x মাইনাস 2b সমান সমান 1 এর ডান দিকে ছিল a প্লাস 3b বাই b মাইনাস a, আর b এর বাম দিকে ছিল 3a প্লাস b বাই a মাইনাস। হলো এটা? আচ্ছা, এবার এগুলো বুঝে বলছি। লক্ষ্য করো তো এই দুটোর হর একটু ডিফারেন্ট আছে, এটা b মাইনাস a, এটা a মাইনাস b। তাহলে আমি প্রথমটাকে রেখে দিলাম a প্লাস 3b বাই b মাইনাস a, পরেরটাকে a মাইনাস b মাইনাস a করার জন্য মাইনাসটা কমন টেনে নিলাম, তাহলে হয়ে গেল 3a প্লাস b বাই b মাইনাস a। এবার তো দুটো হর সেম হয়ে গেল, লসাগু হয়ে গেল b মাইনাস a, উপরে হবে a প্লাস 2b মাইনাস 3a মাইনাস b। তাহলে কি হলো, 3b মাইনাস b কত হয়ে গেল 2b, আর a মাইনাস 3a কত হয়ে গেল মাইনাস 2a বাই b মাইনাস a। এবার এখানে করছি, উপর থেকে 2টা কমন গেলে কি হলো 2 ইনটু b মাইনাস a, তলায় হচ্ছে b মাইনাস a। এবার ইকুয়াল টু 2 হতে গেলে অবশ্যই তোমার এই কন্ডিশনটা রাখতে হবে, এই নট ইকুয়াল টু। ঠিক আছে, তাহলে প্রমাণ হয়ে গেল যেটা 2 হবে। পরের অঙ্কে যাচ্ছি। প্রদত্ত a প্লাস b মাইনাস c বাই a প্লাস b সমান সমান b প্লাস c মাইনাস a বাই b প্লাস c সমান সমান c প্লাস a মাইনাস b বাই c প্লাস a। এর সঙ্গে দেওয়া আছে a প্লাস b প্লাস c, এই সমষ্টিটা শূন্য থেকে পৃথক। প্রামাণ্য তোমাকে দিয়ে দিয়েছে
a equal to b equal to c প্রমাণ প্রথমে যেটা দেওয়া আছে এই লাইনটা লিখবে আমি এখানে লিখছি না লেখা পর এবারে লিখবে প্রত্যেক অনুপাত থেকে 1 বিয়োগ করে পাই 1 বিয়োগ করা মানে a + b - c / a + b - 1 সমান সমান b + c - a / b + c - 1 সমান সমান b + a - b / c + a - প্রত্যেকের থেকে 1 বিয়োগ করলাম সেটা ব্র্যাকেটে নোটিফাই করবে করার পর এবার এখানে লসাগু হয়ে গেল a + b এখানে হয়ে গেল a + b - c - a - b এখানে লসাগু b + c b + c - a - b - c এখানে লসাগু c + a c + a - b - c তারপর তো a a b b ক্যান্সেল হয়ে গেল এখানে b b c c ক্যান্সেল হয়ে গেল c c a a ক্যান্সেল হয়ে গেল তাহলে পড়ে থাকলো কি এখানে - c / a + b is equals to - a / b + c equals to - b / c + a এবার প্রত্যেককে -1 দিয়ে গুণ করে দাও গুণ করে দিলে আমি এই ধাপে যেটা করে ফেলছি মাইনাস গুলো মুছে গেল তুমি পরের ধাপে করবে আচ্ছা এবারে কি করব ব্যস্ত প্রক্রিয়া করব মানে ইনভার্টেন্ড করলে কি হয়ে গেল a + b / c b + c / a c + a / b পেলাম এটা এবার দেখো প্রত্যেক অনুপাতের সাথে 1 যোগ করে দাও সবার সাথে 1 যোগ করে দাও 1 যোগ করলে আমি কি পাবো +1 is equals to b + c / a +1 is equals to c + a / b +1 পরের ধাপে বা লসাগু c উপরে যাবে a + b + c এখানে লসাগু a উপরে b + c + a হচ্ছে এখানে লসাগু b উপরে c + a + b হচ্ছে লক্ষ্য করে দেখো প্রত্যেকটা ভগ্নাংশের লবে a + b + c আছে এবার তোমাকে a + b + c নট ইকুয়াল টু বলে দিয়েছিল তাহলে তুমি প্রত্যেকটা ভগ্নাংশকে a + b + c যদি ভাগ করে দাও তাহলে 1/c 1/a 1/b এখানে ব্যাপারটা আবার লিখবে যেহেতু a + b + c এই সমষ্টিটা শূন্য থেকে পৃথক এবার কি করবে প্রত্যেকটা আবার ইনভার্টিং করবে মানে ব্যস্ত প্রক্রিয়া করবে তাহলে c = a = b তাহলে অতএব a = b = c তোমার আশা করি বুঝতে পেরেছো খুব সহজ অঙ্কটা আচ্ছা তারপরের অঙ্কটা এই অঙ্কটাও খুব আসে পরীক্ষায় প্রদত্ত হচ্ছে কি x/y + z is equals to y/z + x is equals to z/x + y এই তিনটে সমান দেওয়া আছে ঠিক আছে প্রামাণ্য প্রত্যেক অনুপাত সেটা সমান সমান হাফ হবে যখন x + y + z এটা ডিফারেন্ট ফ্রম 0 হবে আর ইকুয়ালস টু -1 হবে যখন এই সমষ্টিটা শূন্য হবে এই হচ্ছে প্রবলেমটা এবার দেখো কি করে আমরা করছি অঙ্কটা প্রথমে এটা তুমি আবার রিপিট দেখো আমি এখানে লিখছি না লিখে ইকুয়ালস টু কি ধরি লিখে তুমি কিন্তু এখানে লিখবে আমি জায়গা বাঁচানোর জন্য না লিখে ওখান থেকে লিখে ফেললাম ব্যাপারটা ওটা করার পর তুমি দেখো এই তিনটে সম্পর্ক পাবে x = k * y + z এটা এক নম্বর y = তুমি পাবে k * z + x এটা দুই নম্বর আর z = k * x + y এটা তিন নম্বর এই তিনটে সম্পর্ক তুমি পাবে এবার তুমি যদি 1 2 3 এই তিনটে সাইমালটেনিয়াস করেসপন্ডিং সাইড অ্যাড করো তাহলে কি হলো x + y + z এটা যদি k টা কমন নিয়ে নাও তাহলে দেখবে 2 × x + y + z তো 2 টা কমন নিয়ে নিলাম তাহলে 2k × x + y + z হলো এবার পুরোটাকে বাঁ দিকে নিয়ে চলে আসি নিয়ে এসে একবারে x + y + z টাকে কমন নিয়ে কমন নিলে দেখো 1 - 2k হবে এবার আমরা বহু ছোটবেলা থেকে দেখেছি যে দুটো বাস্তব সংখ্যার গুণফল যদি শূন্য হয় তাহলে at least one of them must be 0 তাহলে একটা এটা 0 অথবা ওটা 0 তাহলে তুমি কি লিখবে হবে x + y + z = 0 অথবা 1 - 2k = 0
তাহলে এবার দেখো 1 2t ইকুয়ালস এটা থেকে তুমি প্রসিড করো, তাহলে কি হবে 2t ইকুয়ালস 1, সেখান থেকে দেখো তুমি পেয়ে যাচ্ছ কত k ইকুয়ালস টু হাফ। এই যে দেখো k ইকুয়ালস টু হাফ, যখন কিনা এটা নট ইকুয়ালস 0, এটা নট ইকুয়ালস 0 হলে এটা 0 হতো, তখন k ইকুয়ালস টু হাফ পেলে। k ইকুয়ালস টু হাফ মানে অতএব প্রমাণিত হলো প্রত্যেক অনুপাতের মান হাফ যখন x প্লাস y প্লাস z নট ইকুয়ালস 0। আর যদি এটা 0 হয় তখন কি করবে দেখো, আমি এখানে করছি, যখন x plus y plus z equals 0, পরে দেখো তুমি লিখতে পারো x equals to minus of y plus z, that implies x by y plus z equals to minus 1 লিখতে পারি। তো এটা যদি মাইনাস 1 হয় তাহলে তিনটে অনুপাত সমান, তাহলে প্রত্যেক অনুপাত মাইনাস 1 যখন x plus y plus z equals 0, তাহলে তুমি শেষে লিখবে যে অতএব প্রমাণিত হলো প্রত্যেক অনুপাত সমান সমান 1 এর 2 যখন x plus y plus z not equal 0, আর প্রত্যেক অনুপাতের মান মাইনাস 1 যখন x plus y plus z equal 0। হলো প্রমাণ। প্রদত্ত হচ্ছে x equals to cy plus bz, y equals to cx plus az, আর z equals to ay plus bx। এগুলো দেওয়া আছে, তোমাকে প্রমাণ করতে হবে এটা। প্রামাণ্য x square by 1 minus s square is equals to y square by 1 minus b square equals to z square by 1 minus c square। আচ্ছা, এইটার প্রমাণটা একটু মনে রাখতে হবে, আমি কিন্তু পারবে না পরীক্ষায় করতে, এটা একটা বিশেষভাবে করতে হয় অঙ্কটা। লক্ষ্য করো তো, তুমি শুরু করবে এরকম ভাবে, এখন x square minus y square, তার মানে কি x dot x minus y dot x dot, এই x এর জায়গায় তুমি cy plus bz টা বসিয়ে দাও, মাইনাস y dot এই y এর জায়গায় cx plus z টা বসিয়ে দাও। ব্র্যাকেটটা খোলো, খুলে কি হবে cxy plus bzx minus cxy minus ayz, cxy ক্যান্সেল হয়ে গেল। এবার z টা যদি তুমি কমন নাও ভেতরে পাবে bx minus ay। এবার z এর এই ভ্যালুটা তুমি এখানে বসিয়ে দাও, ay plus bx into bx minus ay, দুটোকে মাল্টিপ্লাই করলে অবশ্যই b স্কয়ার, না দেখো bx plus ay bx minus ay, তাহলে মাল্টিপ্লাই করলে b স্কয়ার x স্কয়ার minus a স্কয়ার y স্কয়ার হলো। তো তুমি শুরু করেছো কোথা দিয়ে, সেটা আবার ফেরত চলে আসবে। দেখো অতএব x স্কয়ার minus y স্কয়ার তুমি পেলে b স্কয়ার x স্কয়ার minus a স্কয়ার y স্কয়ার। পরের ধাপে তুমি লিখতে পারো x স্কয়ার minus b স্কয়ার x স্কয়ার equals to y স্কয়ার minus a স্কয়ার y স্কয়ার, বা x স্কয়ার যদি কমন নাও তাহলে 1 minus b স্কয়ার y স্কয়ার কমন নিলে 1 minus a স্কয়ার x স্কয়ার by 1 minus a স্কয়ার y স্কয়ার by 1 minus b স্কয়ার। তবে একটা পার্ট আমি এনে দিলাম, পরের পার্টটা তুমি নিজে নিজে করবে, এটা আমি আর করব না। y স্কয়ার minus z স্কয়ার, এটাকে y dot y minus z dot z, একই রকম ভাবে প্রসিড করলে তুমি পাবে y স্কয়ার into 1 minus c স্কয়ার equal to z স্কয়ার into 1 minus b স্কয়ার। তারপরের ধাপে তুমি এটা পেয়ে যাবে, দুটোকে কানেক্ট করলে এই প্রমাণটা হয়ে যাবে। ঠিক আছে, এটারই পরের অঙ্কে যাচ্ছি। প্রদত্তটা একই থাকছে, প্রামাণ্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে। প্রামাণ্য হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab ইকুয়ালস টু 1, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, তুমি এক কাজ করো, এই সম্পর্কগুলোকে 1 2 3 নাম্বার করে দাও, 1 2 3 নাম্বার করে এবার লেখো ফ্রম 1 তুমি কি পাচ্ছ সেই সম্পর্কটা লেখো। লিখলে কি পাবে, x plus minus c into y plus minus b into z equal to 0। এটা সেই 1 দ্বারা হলো আর কি।
তারপর তুমি লিখছো এরকম ভাবে cx প্লাস মাইনাস 1 ইন্টু y প্লাস a ইন্টু z ইকুয়ালস 0, এটা নাম্বার 2, ওটা থেকেই পেলাম। এবার দেখো 1 এবং 2 থেকে বজ্রগুণন পদ্ধতি দ্বারা পাই, মানে বাই দা মেথড অফ ক্রস মাল্টিপ্লিকেশন উই হ্যাভ ফ্রম 1 and 2। বজ্রগুণন পদ্ধতি তোমরা শিখেছো ক্লাস 9 এ, সুতরাং এখন সেটা অ্যাপ্লাই করতে হবে। তো মনে আছে নিশ্চয়ই x বাই যখন এটা চাপা থাকবে মাইনাস c ইনটু a, কম্পালসরি মাইনাস c ইনটু কম্পালসরি মাইনাস 1 ইনটু মাইনাস b, y বাই কি হবে c ইনটু মাইনাস b, কম্পালসরি মাইনাস 1 ইনটু a, z বাই কি হবে 1 ইনটু মাইনাস 1, কম্পালসরি মাইনাস 1, c ইনটু মাইনাস c, কি দাঁড়ালো x বাই মাইনাস ac মাইনাস b, তো মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি b প্লাস ac লিখতেই পারো, y বাই মাইনাস a প্লাস bc, z বাই এটা হচ্ছে c স্কয়ার মাইনাস 1, যদি মাইনাসটা কমন নিয়ে নিই তাহলে 1 মাইনাস c স্কয়ার হচ্ছে। হ্যাঁ, এবার সবকটার মাইনাসটা বাতিল করে দিচ্ছি, তাহলে এতগুলো মাইনাস হ্যান্ডেল করতে আমার অসুবিধা হতো। বুঝতেই পারছো প্রত্যেকটা পরের ধাপে করবে, কিন্তু তুমি পরের ধাপে করবে, আমি এই ধাপে লিখে ফেললাম, ঠিক আছে। আচ্ছা এবার ইকুয়ালস টু আমি কে ধরলাম, কে সি, তাহলে অতএব x ইকুয়ালস টু আমি কি পেলাম k ইনটু b প্লাস ac, y ইকুয়ালস টু কি পেলাম k ইনটু a প্লাস bc, আর z ইকুয়ালস টু কি পেলাম k ইনটু 1 মাইনাস c স্কয়ার। আচ্ছা এইবারে এই যে মানগুলো এগুলো আমি 3 নম্বর সম্পর্কে বসিয়ে দেব, এগুলোর মধ্যে বেশি। আচ্ছা কি আছে ওখানে z, প্রথমে তো z এর জায়গায় কি হবে k ইনটু 1 মাইনাস c স্কয়ার সমান সমান a y, y এর মান কি আছে k ইনটু a প্লাস bc প্লাস b ইনটু x এর মান কি আছে k ইনটু b প্লাস ac, প্রত্যেকটার মধ্যে k আছে, k নট ইকুয়াল 0, k দিয়ে ডিভাইড করে দাও, তাহলে কি পাবে 1 মাইনাস c স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার প্লাস abc প্লাস b স্কয়ার প্লাস abc। পরেরটা তুমি পেয়ে যাচ্ছ দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2abc ইকুয়ালস টু 1। তো দেখো একই প্রদত্ত থেকে কিন্তু দুটো প্রামাণ্য যে কোনো একটা পরীক্ষায় আসবে, দুটোই খুব ইম্পর্টেন্ট, তো তৈরি রাখতে হবে, ঠিক আছে। বুঝে দিচ্ছি। পরবর্তী অঙ্ক প্রদত্ত b প্লাস c মাইনাস a বাই y প্লাস z মাইনাস x is equal to c plus a minus b by z plus x minus y is equal to a plus b minus c by x plus y minus z। এগুলো দেওয়া আছে প্রামাণ্য হচ্ছে a by x equals to b by y is equal to c by z, প্রমাণ। প্রথম লাইনটা তোমরা যেটা প্রদত্তটা লিখবে, লিখে ইকুয়ালস টু k ধরি, ইকুয়ালস টু k সে লিখে এবার তুমি দেখো এগুলো পাচ্ছ, তুমি পাচ্ছ b প্লাস c মাইনাস a, সেটা হচ্ছে k ইনটু y প্লাস z মাইনাস x, এক নম্বর পেলে। তারপরটা পাবে হচ্ছে c প্লাস c মাইনাস b, সেটা হচ্ছে k ইনটু z প্লাস x মাইনাস y, এটা দু নম্বর পেলে। তারপরে হচ্ছে কি a প্লাস b মাইনাস c, সেটা হচ্ছে k ইনটু x প্লাস y মাইনাস, এটা 3 নম্বর। এবারে তিনটে সম্পর্ককে যোগ করে দাও, করেসপন্ডিং সাইডস 1 2 3,
তিন থেকে যোগ করে তোকে একটা এবিসি কাটবে, একটা এবিসি বেঁচে যাবে, তাহলে a প্লাস b প্লাস c, আর এখানে k ইনটু একই রকম ভাবে x প্লাস y প্লাস z করবে। তাহলে এটাকে তুমি ধরো 4 নম্বর করবে। এবার একটু লক্ষ্য করলেই দেখতে পাবে 4 থেকে যদি তুমি 1 বিয়োগ করো তাহলে 2a পাবে। 4 থেকে 1 বিয়োগ করছি, দেখো a প্লাস b প্লাস c থেকে এটা বিয়োগ করলে 2a হবে, 2a, আর ওদিকে হচ্ছে k ইনটু একই রকম ভাবে এদিকে 2x হবে। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো a বাই x সমান সমান k। একই রকম ভাবে 4 থেকে তুমি যদি 2 বিয়োগ করো তাহলে বাম দিকে পাবে 2b k ইনটু ডান দিকে পাবে 2y। একই রকম ভাবে b বাই y সেটা তুমি পাবে k। নেক্সট 4 থেকে তুমি 3 নম্বরটা বিয়োগ করো তাহলে এদিকে পাবে হচ্ছে কি 2c, k ইনটু এদিকে পাবে 2z, তাহলে এখান থেকে পাবে c বাই z ইকুয়ালস টু k। এটাকে এই যে তিনটে সম্পর্ক, এটা থেকে তুমি বলতে পারো যে a বাই x ইকুয়ালস টু b বাই y ইকুয়ালস c বাই z, ঠিক আছে? এর পরের অঙ্কটা খুবই দরকারি, খুবই আসে পরীক্ষায়। প্রদত্ত হচ্ছে কি a b c d এরা ক্রমিক সমানুপাত বা ক্রমিক সমানুপাত গঠন করে। এটা প্রদত্ত প্রামাণ্য হলো কি তোমার b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার প্লাস b মাইনাস d হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার। প্রমাণ দেখো a বাই b ইকুয়ালস টু b বাই c ইকুয়াল টু c বাই d। আমি প্রথমে ক্রমিক সমানুপাতের সংজ্ঞা তোমাদের বলেছিলাম। এখানে দেখো প্রথম দুটো সম্পর্ক থেকে তুমি পাবে b স্কয়ার ইকুয়ালস টু, এটা এক নম্বর। দ্বিতীয় তৃতীয় সম্পর্ক থেকে তুমি পাবে c স্কয়ার ইকুয়ালস টু bd, এটা দুই নম্বর। আর প্রথম আর তৃতীয় থেকে পাবে bc ইকুয়ালস টু ad, এটা তিন নম্বর। এই তিনটে সম্পর্ক তুমি আগে রেডি করে নিয়ে এবার তুমি শুরু করছো জার্নি LHS। ওটা টুকলে আমি টুকছি না, ওটা টুকে নিয়ে এবার ভাঙো। b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস 2bc, c স্কয়ার প্লাস a স্কয়ার মাইনাস 2ca, b স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2bd। এটা একটু সরল করো, সরল করে দেখো যে b স্কয়ার কি হয়ে যাবে 2b স্কয়ার, দুটো c স্কয়ার, আচ্ছা একটা a স্কয়ার একটা d স্কয়ার, প্লাস a স্কয়ার প্লাস b স্কয়ার, পড়ে থাকলো কি মাইনাস 2bc মাইনাস 2ca আর মাইনাস 2bd। এইবারে তুমি b স্কয়ার জায়গায় ac বসাতে পারো, বসিয়ে দাও 2ac, c স্কয়ার জায়গায় bd বসাতে পারো, বসিয়ে দাও 2bd, আর বাকি সব আপাতত যা আছে তাই কাজ, পরে আবার দেখা যাবে কি করতে হবে। 2bc মাইনাস 2ca মাইনাস 2bd, ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে 1 এবং 2 ব্যবহার করে, তাই 1 এবং 2 থেকে দেখো 2ac ক্যান্সেল হয়ে গেল, 2bd ক্যান্সেল হয়ে গেল, পড়ে থাকলো এটা। এবার তুমি তোমার ডেস্টিনেশনটা দেখো, তুমি কোথায় পৌঁছতে হবে, ইউ হ্যাভ টু রিচ a মাইনাস d হোল স্কয়ার। তার জন্য a স্কয়ার d স্কয়ার তোমার কাছে রেডি, কিন্তু রয়েছে bc, তার দিকে a মাইনাস d হোল স্কয়ার হয় না। বাকি দেখো 3 নম্বর সম্পর্কে তার ব্যবস্থা আছে, দেখো bc এর জায়গায় তুমি ad বসাতে পারো, তাহলে বসালে কি হয়ে যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস ইনস্টেড অফ bc রাইট ডাউন ad, ব্র্যাকেটে অবশ্যই লিখে দেবে 3 থেকে, তাহলে এখান থেকে তুমি লিখতে পারো a মাইনাস d হোল স্কয়ার। দেখো কত সিম্পল হয়ে গেল। এই অঙ্কটা অনেকে কে দিয়ে করতে গিয়ে খুব বড় করে ফেলে, ওই পথ মারিও না, তাহলে একটু মুশকিলে পড়বে। এটাই সবচেয়ে সহজ প্রসেস আমার জানার বাইরে থাকতেই পারে। আচ্ছা পরের কোশ্চেন, প্রদত্ত x plus y by 3a minus b is equals to y plus z by 3b minus c is equals to
z প্লাস x বাই 3c মাইনাস a প্রামাণ্য হচ্ছে x প্লাস y প্লাস z বাই a প্লাস b প্লাস c is equal to x plus by plus cz by a square plus b square plus c এটা আমাকে প্রমাণ করতে হবে। তো প্রমাণ প্রথম লাইনে এটা আবার রিপিট লেখো, লিখে ইকুয়ালস টু k সে k নট ইকুয়ালস টু সে আগেরবারের মতো তিনটে সম্পর্ক পাবে। x plus y equals to k into 3a minus b এটা এক নম্বর, y plus z equals to k into 3b minus c এটা 2 নম্বর, এবং z plus x equals to k into 3c minus a এটা 3 নম্বর। এই তিনটে সম্পর্ক পাওয়ার পর এবার তুমি তিনটে অনুরূপ পক্ষ যোগ করে দেবে। যোগ করে দিলে দেখো বাম দিকে তুমি পাবে 2 into x plus y plus z, ডান দিকেও একই হবে, কারণ 3a plus b plus c তার থেকে একটা b একটা c বাদ গেলে তুমি পাবে 2k into a plus b plus c। দুপাশ থেকে 2 টা ক্যান্সেল করে দাও, পরে ধাপে করবে তুমি, আমি ধাপেই করে দিলাম। তুমি এটা পেলে যে এটাকে তুমি 4 নম্বর করবে। এইবারে তুমি একটা অনুপাত এখান থেকে গঠন করে দেবে, দেখো x plus y plus z by a plus b plus c সমান সমান k তুমি পেয়ে যাবে 4 থেকে। দেখো তুমি বাম পক্ষটা যে k সেটা তুমি পেয়ে গেলে এবার তুমি ডান পক্ষের জন্য প্রসিড করবে। তার জন্য তোমার যেটা করতে হবে x y z এর মান বার করতে হবে। কি করে বার করছি লক্ষ্য করে দেখো, 4 থেকে যদি আমি 2 বিয়োগ করি, 4 থেকে 2 বিয়োগ করি তাহলে আমার x এর মান পাবো। কিন্তু কেন না x plus y plus z থেকে y plus z বিয়োগ করি তাহলে কি হলো x হয়ে গেল। আচ্ছা ডান দিকে কি হলো, k কমন নিতে কি হচ্ছে a plus b plus c, তার থেকে -3b plus c হচ্ছে, তাহলে কি হলো x এর মান k into a -2b plus c, এটা হলো x এর মান হলো। আচ্ছা এটা আমি উপরে কোথাও লিখে রাখি কারণ নিচে আমাদের মুছতে হবে। x equals হচ্ছে গিয়ে k into a -2b plus 2c, এটা পেলাম x এর মান। একই রকম ভাবে আমি y এর মান বার করব, এগুলো মুছছি। y এর মান বার করতে গেলে কি হবে, 4 থেকে আমাকে z plus x বিয়োগ করতে হবে, 3 বিয়োগ করতে হবে। 4 থেকে যদি 3 বিয়োগ করতে তাহলে কি হবে, y equals to k into a plus b plus c তার থেকে হচ্ছে কি -3c plus a, তাহলে কি হলো k into a তে 2a হলো plus b -2c, এটা হলো y এর মান। আচ্ছা এটাও আমি লিখে দিচ্ছি, এখানে y এর মান আমি পেলাম হচ্ছে গিয়ে k into 2a plus b -2c। এবার একই রকম ভাবে আমি z এর মান বার করব। কি করব, 4 এর থেকে তাহলে বুঝতেই পারছো 4 থেকে 1 বিয়োগ করতে হবে, তাহলে কি হবে z equals to k into a plus b plus c minus 3a plus b, তো হিসাব করলে কি হচ্ছে k into এদিকে হচ্ছে 2b plus c minus 2a, এই কি হলো। এবার তুমি x plus by plus c এই মানটা হিসাব করো। আচ্ছা a into x এর মান বসাও k into a minus 2b plus 2c plus b into y এর মানটা বসাও k into 2a plus b minus 2c plus c into z এর মানটা বসাও 2b plus c minus 2a। এবার এটা কমন নিয়ে হিসাব করলে তুমি পাবে এটা k into a square plus b square plus c square। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ, অতএব ax plus by plus cz by a square plus b square plus c square সমান সমান কত হলো k। আচ্ছা এই যে সম্পর্কটা ছিল তুমি আগে বার করে রেখেছিলে যে x plus y plus z by a plus b plus c সমান k, আর এখন তো এটা সমান k, ওই দুটো সম্পর্কের নাম্বার বলতে 5 আর 6, তাহলে 5 এবং 6 থেকে তুমি প্রমাণটা পেয়ে যাচ্ছ। ঠিক আছে, প্রমাণ হয়ে গেল এটা। আচ্ছা এইবারে
প্রদত্ত a square by b plus c, b square by c plus a, c square by a plus b is equals to 1. The প্রামাণ্য হচ্ছে a by 1 plus a plus b by 1 plus b plus c by 1 plus c equals to 2, provided a plus b plus c not equals to b. এটা আমাকে প্রমাণ করতে হবে, ঠিক আছে? এবার দেখো এই যে প্রদত্তটা দেওয়া আছে এখান থেকে তুমি তিনটে মান পাচ্ছ। দেখো প্রমাণ কি পাচ্ছ, a স্কয়ার সমান সমান b প্লাস c পাচ্ছ, b স্কয়ার সমান সমান c প্লাস a পাচ্ছ, c স্কয়ার সমান সমান a প্লাস b পাচ্ছ। পেয়ে যাওয়ার পর এবার তুমি বাম পক্ষটা লিখছো, a by 1 plus a, b by 1 plus b, c by 1 plus c। প্রথম ভগ্নাংশের লব এবং হরকে a দিয়ে গুণ করতে হবে, কি হবে a স্কয়ার বাই a প্লাস a স্কয়ার, তারপরটা হবে b স্কয়ার বাই b প্লাস b স্কয়ার, তারপরটা হবে c স্কয়ার বাই c প্লাস c স্কয়ার। এবার এই তিনটে মান এখানে বসিয়ে দাও, a প্লাস a স্কয়ার মান b প্লাস c বসিয়ে দিলাম, b স্কয়ার বাই, আচ্ছা দু জায়গাতেই a স্কয়ার মান বসবে, উপরে আমরা সলিড করে দাও, উপরে a স্কয়ারের জায়গায় b প্লাস c, নিচেও তাই a প্লাস b প্লাস c, b স্কয়ারের জায়গায় উপরে c প্লাস a, নিচেও তাই b প্লাস c প্লাস a, উপরে c স্কয়ারের জায়গায় a প্লাস b, নিচেও তাই c প্লাস a প্লাস b। প্রত্যেকটার হর a প্লাস b প্লাস c হয়ে গেছে। এবার দেখো তুমি যোগ করে ফেলতে পারো, উপরে যোগ করলে হবে 2 ইনটু a প্লাস b প্লাস c, নিচে a প্লাস b প্লাস c। এবার দেখো তোমাকে এটা নট ইকুয়াল বলে দিয়েছিল, যদি না বলে দেয় তাহলে তোমাকে লিখতে হবে a প্লাস b প্লাস c নট ইকুয়াল 0। তাহলে ওখান থেকে তুমি পেয়ে যাবে ইকুয়াল টু 2 যেহেতু a প্লাস b প্লাস c নট ইকুয়াল 0। তাহলে তো প্রমাণ হয়ে গেল। তো তারপরে অঙ্ক a minus c by b minus c, এটা তোমাকে দিয়ে দিচ্ছে a স্কয়ার বাই b স্কয়ার, এটা প্রদত্ত, ঠিক আছে? তাহলে প্রামাণ্য পাশে লিখছি আমি, পরীক্ষায় কিন্তু তোমরা নিচেই লিখবে, প্রামাণ্য হচ্ছে a প্লাস c বাই b প্লাস c, এটা ইকুয়ালস টু a বাই b প্লাস 2, এখানে b বাই a প্লাস 2। তোমাকে দেখাতে হবে। তাহলে প্রমাণ এটা লিখলে, লেখার পর উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে দাও, তাহলে কি হবে a minus c by b minus c minus 1 a square by b square minus 1। ব্র্যাকেট লিখলে কিন্তু উভয় পক্ষ থেকে 1 বিয়োগ করে দাও। লসাগু b minus c উপরে a minus c minus b plus c, এখানে b square লসাগু a square minus b square, c c ক্যান্সেল হয়ে গেল, a minus b এখানে b minus c এর ফ্যাক্টর করে দাও, a plus b a minus b by b square। আচ্ছা a minus b ক্যান্সেল করতে গেলে a not equal to b কন্ডিশন ইউজ করবে, সেটা কিন্তু লিখতে হবে 1 by b minus c, এখানে তুমি পেলে a plus b by b square provided a not equal to b, অবশ্যই লিখতে হবে। এবার এটাকে ইম্পর্টেন্ট করে দাও, তাহলে b minus c তুমি পেলে b square by a plus b। মনে রাখবে এখান থেকে আমাকে c এর মানটা বার করতে হবে, এই লক্ষ্যে আমি এগোচ্ছি, এগুলো মুছছি। এরপরের ধাপে আমি লিখতে পারি c equals to b minus, এটাকে বলে নিয়ে চলে যাচ্ছি b square by a plus b। লসাগু a plus b উপরে হলো ab plus b square minus b square, b square ক্যান্সেল হয়ে গেল, তো পেলে হচ্ছে ab by a plus b। এটা হচ্ছে c এর মান পেয়ে গেলাম। এবার আমি প্রামাণ্যর বাম পক্ষে চলে যাচ্ছি,
কি আছে a প্লাস c বাই b প্লাস c a প্লাস c এর মানটা বসিয়ে দিচ্ছি ab বাই a প্লাস b আচ্ছা b প্লাস c এর মানটা বসিয়ে দিলাম ab বাই a প্লাস b ডান দিকে লিখে দিও c এর মান বসিয়ে পাই এবার দেখো যেহেতু দুটো ভগ্নাংশের তলায় a প্লাস b আছে আমি কি করছি লব এবং হরকে a প্লাস b দিয়ে গুণ করে দিচ্ছি গুণ করে দেখো কত সুবিধা হচ্ছে a ইনটু a প্লাস b প্লাস ab তলায় হচ্ছে b ইনটু a প্লাস b প্লাস ab বলো এবার এগুলো ব্র্যাকেটটা করলো খুলে কি হবে a স্কয়ার প্লাস ab প্লাস c মানে হয়ে গেল a স্কয়ার প্লাস 2ab এখানে হচ্ছে b স্কয়ার প্লাস 2ab বলো এবার লব এবং হরকে তুমি ab দিয়ে ভাগ করো ab দিয়ে ভাগ করলে কি হবে a স্কয়ার বাই ab প্লাস 2 এখানে হবে b স্কয়ার বাই ab প্লাস 2 ব্র্যাকেট লিখে দেবে লব এবং হরকে ab দ্বারা ভাগ করে পাবে এবার দেখো a স্কয়ার বাই ab করলে কি হচ্ছে a বাই b প্লাস 2 আর এখানে হয়ে যাবে b বাই a প্লাস 2 দেখো এটাই ছিল ইকুয়ালস টু RHS পরের অঙ্কে যাচ্ছি প্রদত্ত a বাই b প্লাস c প্লাস b বাই c প্লাস a প্লাস c বাই a প্লাস b equals to 1 এটা প্রদত্ত প্রামাণ্য হিসাব a স্কয়ার বাই b প্লাস c প্লাস b স্কয়ার বাই c প্লাস a প্লাস c স্কয়ার বাই a প্লাস b equals to 0 এটা আমাকে প্রমাণ করতে হবে ঠিক আছে এটা প্রমাণ বাম পক্ষটা লিখে ফেলো a স্কয়ার বাই b প্লাস c b স্কয়ার বাই c প্লাস a প্লাস c স্কয়ার বাই a প্লাস b লিখলাম এবারে টেকনিক আছে প্রথম ভগ্নাংশের সাথে a যোগ করব দ্বিতীয় ভগ্নাংশের সাথে b তৃতীয়টার সাথে c যোগ করে বিয়োগ করব তাহলে কি করছি দেখো a স্কয়ার বাই b প্লাস c প্লাস a b স্কয়ার বাই c প্লাস a প্লাস b c স্কয়ার বাই a প্লাস b প্লাস c এবার বিয়োগ a প্লাস b প্লাস c তাহলে যে যোগগুলো করলাম ওটা ব্যালেন্স হয়ে গেল এবার দেখো এই ভগ্নাংশ দুটো থেকে আমি a বাই b প্লাস c কমন নিচ্ছি a বাই b প্লাস c কমন নিলে কি হবে a প্লাস b প্লাস c এখানে b বাই c প্লাস a কমন নিচ্ছি এখানে হবে b প্লাস c প্লাস a এখানে c বাই a প্লাস b কমন নেব তাহলে c প্লাস a প্লাস b আর মাইনাস a প্লাস b প্লাস c দেখো সবার থেকে একটা a প্লাস b প্লাস c কমন চলে যাচ্ছে কমন নিয়ে নিলাম কমন নিলে কি হবে a বাই b প্লাস c b বাই c প্লাস a c বাই a প্লাস b মাইনাস 1 এবার লক্ষ্য করে দেখো প্রদত্ততে তোমাকে বলে দিয়েছে এই যোগফলটা হচ্ছে 1 এই যোগফলটা হচ্ছে 1 ইকুয়াল টু কি হবে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 1 মাইনাস 1 ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু ওটা 1 সমান সমান 0 হবে এবার শেষ অঙ্কটা করছি আশা করি এরপরে বাকি অঙ্ক তোমরা করতে পারবে আমি মোটামুটি সব রকম টাইপের অঙ্কই করিয়ে দিলাম তোমাদেরকে প্রদত্ত a স্কয়ার বাই b প্লাস c সমান সমান b স্কয়ার বাই c প্লাস a সমান সমান c স্কয়ার বাই a প্লাস b সমান সমান 2 এটা দেওয়া আছে এটা প্রামাণ্য প্রামাণ্য হচ্ছে a বাই 2 প্লাস a প্লাস b বাই 2 প্লাস b plus c by 2 plus c equals to 2 provided a plus b plus c এটা not equal to 0 দেওয়া আছে ঠিক আছে তো প্রমাণ দেখো যেটা দেওয়া আছে সেখান থেকে তুমি এই সম্পর্কগুলো পেয়ে যাচ্ছে a স্কয়ার হচ্ছে 2 * b plus c b
স্কয়ার হচ্ছে 2 ইনটু c প্লাস a আর c স্কয়ার হচ্ছে 2 ইনটু a প্লাস b। এগুলো তোমাকে দেওয়া আছে। এবার তুমি বাম পক্ষটা লিখলে, তুমি লিখলে, আমি লিখলাম, আচ্ছা লেখার পর এবার লব এবং হরকে a দিয়ে গুণ করতে, তাহলে কি হবে a স্কয়ার বাই 2a প্লাস a স্কয়ার, এটাকে b দিয়ে গুণ করতে, তাহলে b স্কয়ার বাই 2b প্লাস b স্কয়ার, তারপর এটাকে c দিয়ে গুণ করতে, তাহলে কি হবে c স্কয়ার বাই 2c প্লাস c স্কয়ার। গুণ করলাম করে এবার এই যে a স্কয়ার b স্কয়ার, যে a স্কয়ার এখানে আছে সব এই মানগুলো বসিয়ে দিচ্ছি। লবণ হয়ে গেল 2 ইনটু b প্লাস c, নিচে 2a ইনটু 2 ইনটু b প্লাস c প্লাস b স্কয়ারের জায়গায় 2 ইনটু c প্লাস a, তলায় হচ্ছে 2b প্লাস 2 ইনটু c প্লাস a প্লাস c স্কয়ারের জায়গায় 2 ইনটু a প্লাস b, তলায় হচ্ছে 2c প্লাস c স্কয়ারের জায়গায় 2 ইনটু a প্লাস b। এবার দেখো প্রত্যেকটা একটা 2 কমন ফ্যাক্টর আছে, কেটে যাচ্ছে, কেটে গিয়ে দেখো এটা দাঁড়াচ্ছে উপরে b প্লাস c, নিচে a প্লাস b প্লাস c, তারপরটা হচ্ছে c প্লাস a, নিচে a প্লাস b প্লাস c, তারপরটা হচ্ছে a প্লাস b, নিচে ওই একই জিনিস a প্লাস b প্লাস c। এবার সবটা যদি যোগ করো তাহলে দেখো তুমি তলায় পাবে a প্লাস b প্লাস c, উপরে পাবে 2 ইনটু a প্লাস b প্লাস c, তাহলে ইকুয়াল টু 2 লিখতে পারো, যেহেতু তোমাকে বলে দেওয়া আছে a প্লাস b নট দিয়ে দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু 2 হয়ে গেল। তাহলে আমরা রেসিপ্রোকাল চ্যাপ্টারটা শেষ করলাম। এবার যদি তোমরা বাকি অঙ্কগুলো অভ্যাস করো তাহলে আশা করি তোমাদের এই চ্যাপ্টারের দক্ষতা চলে আসবে। তোমাদের জন্য শুভেচ্ছা রইল, অবশ্যই ভালো করতে হবে। থ্যাংক ইউ।